আমি একজন পুলিশ সদস্য। বাংলাদেশের বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনীতে দায়ী রাখতে হলে এখনও অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সম্প্রতি বিনা অনুমতিতে দায়ী রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। আপনি এই বিষয়ে কিছু বলুন প্লিজ, যাতে দায়ী রাখতে আমাদের এরকম জটিলতায় পড়তে না হয়। এটি আরেকটি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের, যে পুলিশ সদস্য বা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়ী রাখবার জন্য আলাদা করে অনুমতি নিতে হয়। প্রশ্ন হলো, একটা প্রতিষ্ঠান, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডিপার্টমেন্টগুলো আছে, তাদের নিশ্চয়ই একটা ড্রেস কোড থাকবে। সেই ড্রেস কোড অনুযায়ী তারা চলবেন। কিন্তু দাড়ি, প্রথমত এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দেন, পুরুষের মুখে দাড়ি গজায়। মেয়েরা যেরকম চুল রাখেন, তার জন্য আলাদা কোনো অনুমতি নিতে হয় না। পুলিশে কোনো নারী চাকরি করলে তার চুল রাখার ক্ষেত্রে কি বিশেষ কোনো অনুমতি নিতে হয়? ঠিক একইভাবে আল্লাহ তাআলা নারীকে যেরকম চুল দিয়ে সাজিয়েছেন, পুরুষের মুখে দাড়ি দিয়ে সাজিয়েছেন, বিধায় এর জন্য তাকে আলাদা অনুমতির হ্যাসেল কেন নিতে হবে? আর যেই পুলিশ সদস্যদের ব্যাপারে এখানে আপনি লিখেছেন, তাদের ব্যাপারটি আমি দেখেছি। তারা অনুমতি চেয়েছেন, অর্থাৎ যে প্রচলিত নিয়ম আছে সেটা তারা শ্রদ্ধা রেখে অনুমতি চেয়েছেন, পাশাপাশি তারা দায়ী রেখেছেন। সেখানে তাদেরকে শাস্তি দেওয়াটা এটা বাড়াবাড়ি ছাড়া কিছুই না, এবং এটা দায়ের প্রতি বিদ্বেষ ছাড়া কিছুই না। দেখুন, পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে দাড়ি নিয়ে বহু মানুষ ডিউটি করে পুলিশে, বিভিন্ন বাহিনীতে, এবং আমাদের দেশেও দাড়ি এটা তার পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রকার হেরফের করা বা তার কোনো প্রকার বাধা সৃষ্টি করা বা তার দায়িত্বে কোনো প্রকার দায়িত্ব পালনে কোনো অসুবিধা তৈরি করার মতো কিছু কিন্তু হয় না। তাহলে সেক্ষেত্রে এটার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার এই তোড়জোড় করবার কি কারণ থাকতে পারে? বরং সৎ ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে, তাদেরকে যদি এই সমস্ত বাহিনীগুলো গুরুত্বের সাথে, শ্রদ্ধার সাথে তাদেরকে ওয়েলকাম করে, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দাড়ি নিয়ে দিন ধর্ম পালন করে যদি কাজ করা যায়, তাহলে সেক্ষেত্রে মানুষ সেখানে ধর্মীয় আবেগ রয়েছে, এবং ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তারা সেখানে যেতে উৎসাহী হবেন, এবং তারা যদি উৎসাহী হন তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান উপকৃত হবে, দেশের কল্যাণ হবে। বিধায় এই ব্যাপারে আমাদের প্রচলিত নিয়ম যদি থাকেও অনুমতি নেওয়ার, আমি আশা করব যে সেটা পরিবর্তন করা কিংবা সে ব্যাপারে পুনর্বিবেচনা করার সময় এখন এসেছে। এবং দাড়ি রাখা নিয়ে যারা কড়াকড়ি করেন, সেই ইসলাম বিদ্বেষী যে মানুষগুলো আছে, তারা মূলত এদেশের সাধারণ মানুষের চিন্তা চেতনা এবং সংবিধান যে মানুষকে ধর্ম পালনের অধিকার দিয়েছে তার বিরুদ্ধে অবস্থান করছে। একজন নাগরিক হিসাবে আমি সর্বাবস্থায় আমার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবার অধিকার রয়েছে। পুলিশে চাকরি করতে গেলে আমার সেই স্বাধীনতাকে আপনি খর্ব করবেন, এবং সেখানে আপনি অনুমতি নেওয়ার যে বাইন্ডিং সেটা তৈরি করে দিবেন, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না, তাই আমি আমার সমুদয় সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে যেতে চাই। এটা কি আমার জন্য ঠিক হবে? শরীয়ত কি আমাকে অধিকার দেয়? সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে, এটা অনেক উলামা ইকরামের মতে ওয়াজিব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ক্ষেত্রে যখন হেরফের করেছেন, তাকে কিন্তু তিনি ভর্ৎসনা করেছেন, এবং তিনি নির্দেশ করেছেন, আ'দিলু বাইনা আওলাদিকুম ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো এবং ইনসাফ করো। এর বিপরীতে ফুকাহায়ে আহনাফের মতে এটি উত্তম, তবে ওয়াজিব বা ফরজ নয়। তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাসেক হয়, ভুল পথের যাত্রী হয়, ভ্রষ্ট হয়, খারাপ হয়, তাহলে বাবা মা উপহার উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয়, সেক্ষেত্রে ফুকাহা হানাফি উলামা ইকরাম সেটিকে জায়েজ বলেছেন, যেমন মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ এটিকে জায়েজ বলেছেন, কিন্তু আর উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না, এবং অন্যান্য উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না। কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য। আল্লাহ তাআলা যে হিস্সা ঠিক করে দিয়েছেন, সেটা আল্লাহর দেওয়া নির্ধারণ, আল্লাহ ঠিক করে দিয়েছেন। অতএব এটা ফরজিয়াতুম মিন আল্লাহ, আল্লাহ নির্ধারণ, এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবার নেই। বাবা যেটি করতে পারেন সেটি হলো, সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো, তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন, এটা সর্বসম্মতিক্রমে জায়েজ। কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার এখতিয়ার আসলে বাবার বা মায়ের থাকে না। কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান, মোরতাদ হয়ে যায় সেক্ষেত্রে। তা না হলে আল্লাহ তাআলা সে অপশন কিন্তু রাখেননি।